আজকে তোমাদেরকে একটা রূপকথার গল্প বলবো, কিন্তু এই গল্প থেকে অনেক কিছুই শেখার আছে। এক দেশে ছিল টুকটুকি নামে এক দুষ্টু মিষ্টি মেয়ে। বয়স 5 কি 6, চুল 2 ভাগে বিনুনি করে বাঁধা, চোখে কৌতূহল। সে সারাদিন খেলতো, হাসতো, দৌড়াতো, কিন্তু একটা জিনিস ছিল, সে কাউকে সহজে বিশ্বাস করতো না। মা কিছু বললে বলতো, আমার নিজের মতো করতে দাও। একদিন হঠাৎ আকাশ মেঘে ঢেকে গেল, বাজ পড়ে ঝড় শুরু হলো। টুকটুকির খুব দরকার ছিল বাজারে যাওয়ার, কারণ ওর প্রিয় পুতুলটা ভেঙে গিয়েছে। ও সেটা সারাতে নিয়ে যাচ্ছিল। ছাতা নিয়ে বের হলো সে, কিন্তু তার পুরোনো ছাতাটা ঝড়ে উল্টে গেল। ঠিক তখনই রাস্তার এক কোনায় এক বুড়ো দোকানদার দাঁড়িয়ে বলল, এই নাও মেয়ে, এই ছাতাটা নাও, কিন্তু সাবধান, এটা কিন্তু জাদুর ছাতা। টুকটুকি হেসে বলল, জাদু আবার ছাতায় হয় না। বুড়ো হেসে কিছু না বলে ছাতাটা দিয়ে দিল। ছাতাটা ছিল অসাধারণ, 7 রঙের, মাঝখানে একটা ছোট্ট তারা আঁকা। টুকটুকি সেটা মাথায় দিয়ে হাঁটা শুরু করলো। আর আশ্চর্য, ছাতার নিচে এক ফোঁটা বৃষ্টিও লাগলো না, বরং ছাতার চারপাশে যেন একটা উষ্ণ আলো। রাস্তায় দাঁড়ানো ভেজা বিড়ালটাকেও সে ছাতার নিচে নিয়ে এলো। তখন ছাতা ফিসফিস করে বলল, তুমি যখন দয়া দেখাও, আমি তোমার পাশে থাকি। টুকটুকি প্রথমে অবাক হলো, পরে আনন্দ পেল। পরের দিন সে তার বন্ধুদের দেখাতে লাগলো ছাতাটা। সবাই মুগ্ধ, কিন্তু ওর মধ্যে অহংকার ঢুকে গেল। এই ছাতা শুধু আমার, তোমরা ছুঁতেও পারবে না। এক বন্ধু, নাম ছিল মুনমুন, কেবল একটু ছোঁয়ার চেষ্টা করছিল। টুকটুকি ধমকে উঠল, না, তুমি পারো না, এটা আমার ছাতা। ঠিক তখন ওই ঝড়ের মতো একটা বাতাস বইল, ছাতাটা টুকটুকির হাত থেকে উড়ে গেল আকাশে। সে চিৎকার করে উঠল, না, ছাতা ফিরে এসো। কিন্তু ছাতা গায়েব। রাতটা টুকটুকির খুব মন খারাপ করে কাটলো। পরদিন সকালে সে তার মাকে জড়িয়ে বলল, আমি আর কারো সাথে খারাপ ব্যবহার করব না মা, আমি শিখে গেছি। 1 সপ্তাহ পর তার জন্মদিনে জানালার পাশে দেখা গেল সেই রঙিন ছাতাটা নতুনের মতো চকচক করছে। এক চিরকুটে লেখা ছিল, ভালোবাসা আর নম্রতা যেখানে থাকে, আমি সেখানে থাকি, তোমার জাদুর ছাতা। তো এটা থেকে আমরা শিক্ষা পেলাম যে কাউকে ছোট মনে করা বা অহংকার করা ঠিক না। ভাগ করে নিলে আনন্দ বাড়ে।